কিন্তু এখানে আমি জন নেবো ভাই খান, তাই বেশি কিছু হলে একবার শুট করে দেবো। মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুই পরাক্রমকে দেখে ভয় পায়। চারিদিকে পুলিশের কড়া পাহারা, এভাবে আর সম্ভব নয়। এবার ভাবছি আরো বেশি কিছু করতে হবে। বাবু, আমি বলতে তাই বললাম, ওই সেটা হোটেল হামলায় আমার ভাই মারা গেছে, যত টাকা লাগে আমি খরচ করবো, কিন্তু আমি কাউকে ছাড়বো না। এই ভারতবর্ষের মাটি রক্তে লাল করে দেবো। হবে হবে, এই পরাক্রম যখন আপনার সাথে হাতে হাত মিলিয়েছে, তখন আপনার আশা নিশ্চয়ই পূর্ণ হবে মিস্টার জন। আমার রক্ত দুটো একবার টকবক করে ফুটছে, আমি বলতে তাই বললাম। কে চাই এই দেশের উন্নতি? এই পরাক্রম চাই শুধু টাকা, আর এই টাকার জন্য বেঁচে দিতে পারে। তাহলে আপনি কবে ফিরছেন মিস্টার জন? এই ধরনের শব্দাবলী করে আমি চাই আমি ফেরার আগে আমার কাজটা যেন হাসিল হয়ে যায়। মাথা গরম করে কাজ করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কিছুদিন আগে আমাদের অনেক সৈনিক প্রাণ হারিয়েছে। এবার পরাক্রম একাই অগ্রসর করবে। আগামী 15ই আগস্ট বীর অপারেশন হবে। কিন্তু আপনি একা রিস্ক নিচ্ছেন কেন? আমি আপনার সঙ্গে আছি, আমার ওই খোঁজগুলো আপনার কাছে পাঠিয়ে দেবো। পরাক্রম একবার যে কাজটা হাতে নেয় সেটা করেই ছড়ে। সব প্রথমে আগে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, বিদ্যাসাগর সেতু, লালবাজার সব আমি বললে উড়িয়ে দেবো। আমি ছাড়ছাড় করে দেবো, কথা শুনিয়ে দেবো। একেবারে আমি ছাড়ছাড় করে দেবো। কিন্তু কিন্তু ওই 15 আগস্টে অনেক দেরি আছে, তার আগে অন্য কোনো ঠিক করলে হয় না? ওই বদলা নেওয়ার ওই দিনটাই সেরা সময়, যখন ওই রাইটার্স বিল্ডিং এ পতাকা উত্তোলন হবে। ঠিক সেই সময় চলে উঠবে পতাকা। আর তখন এই মদের ফোয়ারা উড়াবে আর ডান্স করবে। হ্যাঁ বাবু, আমরা আপনার সঙ্গে নাচ করবে, সেই জন্য চিৎকার করে আমি বলবো আমার বদলা পূরণ হয়েছে। এই দেশের মাটিকে চিনিয়ে খেলে করেছে মিস্টার জন। হ্যাঁ বলুন কি কাজ? সেটা হলো বেশ কিছু বড় বড় মন্দির আপনি ঠিকই বলছেন বাবু। হ্যাঁ, এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারলে আমাদের আরো বেশি প্রফিট। তারপরে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, বিদ্যাসাগর সেতু, লালবাজার সব মেলে উড়িয়ে দেবো। মিস্টার জন, আর এই কাজের জন্য আমাদের পুরো বিশিষ্ট ব্যক্তির প্রয়োজন। এমন লোক তো আপনার হাতে আছে। আপনি ঠিক বলেছেন, ওই রাজনীতি নেতাই আমাদের দরকার, যাকে দিয়ে ওই হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগানো। আমরা কিন্তু কার কাছে যাবেন? কোনো জেনারেশনের নেতা আপনার হাতে কি আছে? বিশিষ্ট নেতা যিনি এখন আবাসন মন্ত্রী হয়েছে, তার নাম বিকাশ দত্ত। বিকাশ দত্ত, যিনি কয়েকটা জেলার মধ্যে অন্যতম নেতা। ওই বিকাশ দত্তর হাত ধরে আমাদের প্রথম মিশন সাকসেস করব। কিন্তু ওই বিকাশ দত্ত আপনার বক্তব্য রাজি না হয়। পরাক্রমের জীবনে হয় না বলে কোনো কথা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। ওই বিকাশ দত্তকে দিয়ে আমাদের সাকসেস করব। আমি তো কোথায় পড়ে বলবো? ওই আবাসন মন্ত্রী বিকাশ দত্ত
করবো।